नमस्कार बंधुगण, आज के आमार नतून भिडियोते तोमादेर सबाइके स्वागत जानाई। आज के आमी तोमादेर सामने शेयर करते चलेछि रान्नाघरेर 10टा खूब इम्पोर्टेंट टिप्स। आमी जे टिप्सगुलो बोलबो सेगुलो रान्नाघरेर प्रत्येकेर क्षेत्रे किन्तु किछु ना किछु प्रब्लेम आसे। तो चलो कि प्रब्लेमगुलो आमरा सल्व करते चलेछि सेगुलो देखे नाओ। एखन बर्षाकाल, अनेक माछ पाওয়া যাচ্ছে इलिश থেকে বাটা থেকে নানা রকমের। তো মাছের ঝালটা সকলের কাছে খুব প্রিয়। অনেকেই ইলিশ মাছের ঝাল খেতে গেলে গলা জ্বালা করে বা ঝাল লাগে বা পটি প্রবলেম হয়। तो चलो आज के देखे नाओ कि रकम कि मैजिक करले आमरा এই সরষে বাটা দিয়ে ঝাল খাওয়ার পরও কিন্তু আমাদের ঝালও লাগবে না বা গলা জ্বালাও করবে না বা গ্যাস অম্বল কিছুই হবে না। তো সরষেটাকে খুব ভালো করে আমি বেটে নিলাম। তো আমি এটা শিলে বেটে নিতে পারি বা মিক্সিতেও বেটে নিতে পারো। তবে আরেকটা কথা বলে নিই, যখনই বাটবে এর মধ্যে কিন্তু একটু নুন দিয়ে দেবে, তাহলে কিছুটা তেতো ভাব কেটে যায় আর বাটাটাও কিন্তু খুব স্মুথ হয়ে যায়। সরষেটা বেটে নেওয়ার পর বেশ কিছুটা কিন্তু জল মিক্সড করে দিয়ে একদম আমার বাটনাটাকে কিন্তু স্মুথ করে নিলাম, দেখতে পাচ্ছ। এবারে একটা বাটি নিয়ে নিয়েছি, তার উপর একটা দিয়ে দিলাম ছাঁকনি। ছাঁকনিতে করে এবার আমি সরষে বাটাটাকে খুব ভালো করে ছেঁকে নেব। অবশ্যই কিন্তু ছেঁকে খাবে, দেখবে যে রেসিপিটা বানাবে সেটাও কিন্তু খুব টেস্টি হয়, ঘন হয় আর এই খোসাগুলো পড়ে না। তার জন্য কিন্তু ঝাল হয় না, গ্যাস অম্বল এসব প্রবলেম থেকে কিন্তু দূর হওয়া যায়। দেখো এইভাবে ছেঁকে নিলাম। তারপর আরেকটা দেখো এই যে পড়ে রইলো এটাকেও কিন্তু আরেকবার জল দিয়ে ভালো করে আমি মিক্সড করে গুলে নেব, নিয়ে আবারও ছেঁকে নেব। তাতে একদম সর্ষে যতটুকুনি আছে সমস্ত সর্ষেটাই কিন্তু আমি পেয়ে যাব। আর বাকি যে খোসাটা পড়ে থাকবে সেটাও কিন্তু ফেলবো না, সেটা কিন্তু আমি কাজে লাগাবো। কি কাজে লাগাবো সেটাও বলে দিচ্ছি। না বাড়িতে যে গাছ থাকে টবে বা ছাদ বাগান থাকে সেই একটা টবে এই সর্ষেগুলো রেখে দেবে, তারপরে দিন সাতেক তাদের জল দিয়ে রেখে দেবে, তারপর গাছে দেবে, দেবে দুর্দান্ত সার এখান থেকে তৈরি হয়ে যাবে। তো চলো দেখো এখন এই বাটনাটা আমার বেটে নেওয়া কমপ্লিট হয়ে গেছে, এটাকে ছেঁকেও নিয়েছি। তারপরে তোমরা মাছের ঝাল করো বা যে কোনো রান্না করো তাতে দাও, খেতে কিন্তু অসাধারণ হয়। তো আরেকটা টিপস এখানে বলে দিচ্ছি, সর্ষে বাটার পর ডাইরেক্ট কিন্তু তেলে দেবে না। দেখো তেলটা আমি দিয়ে দিলাম, তেল গরম হয়ে যাওয়ার পর তেলেতে যে ফোড়ন দেওয়ার সেগুলো দিয়ে দিতে হবে। এখানে আমি কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি, তারপরে জল দিয়ে মিক্সড করে সর্ষে বাটাটা দেবে, তাহলে কিন্তু তেতো ভাব হবে না, খেতে কিন্তু টেস্ট হবে। তবে সর্ষের মধ্যে দুরকম সর্ষে হয়, সাদা এবং লাল। সাদা সর্ষেটা একটু তেতো ভাব কম থাকে, তবে লাল সর্ষেটা কিন্তু টেস্টি হয়। তারপরে নুন হলুদ মিশিয়ে তখন রান্নাটা করে ফেলো। যদি মনে করো যে আগে ছাকার সময় হয়নি, হ্যাঁ কড়াইয়ের ওপরে এটা ছেঁকে নিয়ে তোমরা তরকারিটা রান্না করে ফেলতে পারো। তো এই বন্ধুরা দেখবে এইভাবে করে, আশা করছি এই টিপসটা তোমাদের অনেক হেল্পফুল হবে। চলো এবার চলে যাব পরবর্তী স্টেপে। এই টিপসে আমি দেখাবো আমরা যখন মাছ ভাজি তখন অনেকেই তেলের ওপরে মাছ দেওয়ার পর ছোটো ছোটো গায়ে ছিটকে আসে। তো সেই সমস্যাটা অনেকেরই কিন্তু হয়। তো এটার থেকে তোমরা যদি মুক্তি পেতে চাও তাহলে পরে তেলের মধ্যে অল্প একটু নুন বা সল্ট দিয়ে দাও, তারপরে এইভাবে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে দাও। যদি বড় মাছ হয় তাহলে পরে কড়াই চারিদিকে তেলটাকে খুব ভালো করে লাগিয়ে দিতে হবে। তারপর মাছটা ছাড়ো, দেখবে তেলটা কড়াইয়ের মধ্যে ছুটফুট ছুটফুট করে ছুটবে, সেটা কিন্তু গায়ে আসবে না। আরেকটা জিনিসও করতে পারো, মাছটা দেওয়ার সাথে সাথে একটা ঢাকনা দিয়ে গার্ড করে নিতে পারো। এবার চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। 3 নম্বর স্টেপে আমরা যখন কোনো মিষ্টি জিনিস তৈরি করি তখন একটা রস বানাই বা সেরা বানাই। তো সেই রসের একটা কোয়ান্টিটি ভাগ থাকে, যেমন হয়তো 2 কাপ চিনি নিলাম আর 1 কাপ জল মিক্সড করে দেবো। তারপরে এই জলটাকে মেল্ট হতে দিই। তো তারপর আমরা এটাকে গ্যাসে বসিয়ে দেবো। তো জল আর চিনি সমস্ত কিছু দেওয়ার পর এটাকে ঘন রস বানিয়ে নিতে হবে। সেই ঘন রস বানাতে গেলে, মিষ্টি জাতীয় কোনো জিনিস করতে গেলে আমরা এটা করেই থাকি। তো সেই মিষ্টিটাকে আরও ডার্ক করার জন্য 1 চিমটে নুন দিয়ে দেবে। নুন দিলে সেই মিষ্টি ভাবটা কিন্তু বেশ আরও বেশি তীক্ষ্ণ মিষ্টি হয়ে যাবে, খেতেও কিন্তু ভালো লাগবে। এরপর এই চিনির রসটা পরে যাতে জমে না যায় তার জন্য একটা লেবুর রস দিয়ে দেবে 1 চামচ পরিমাণে, তাহলে এই চিনির রসটা পরে কিন্তু জমে যাবে না। এবার চলে যাচ্ছি 4 স্টেপে। 4 স্টেপে আমরা কিছু ডেজার্ট তৈরি করতে গেলে কাজু কিশমিশ বলো বা আখরোট বলো এগুলো আমরা নর্মালি ছড়িয়ে দিই। তো সেক্ষেত্রে তোমরা যদি এই প্রসেসে নাও, কাজু কিশমিশ বা কাঠবাদাম অ্যালমন্ড এগুলো কুচি কুচি করে টুকরো করে কেটে নেবে, তারপর একটু ঘিয়ে হালকা করে ফ্রাই করে নেবে। আমি এখানে গাওয়া ঘিয়েতে ফ্রাই করে নিচ্ছি। এতে কি হবে যে যে ডেজার্টের ওপরই এগুলো তোমরা ছড়িয়ে দাও না কেন খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তবে হাই ফ্লেমেতে কখনোই এটা ভাজবে না। এই বাদামগুলো হাই ফ্লেমেতে বা মাঝারি ফ্লেমেতে ভাজলে পরে কিন্তু খুব তাড়াতাড়ি লাল হয়ে যায়, তখন কিন্তু পোড়া পোড়া লাগে। অতএব একদম লো ফ্লেম করে হালকা হাতে এগুলোকে ভেজে নিতে হবে। ভেজে তেল মানে ঘি থেকে তুলে নিয়ে তারপর একটা প্লেটে রেখে দাও, তারপরে ডেকোরেশন করো ডেজার্টের, দেখবে কিন্তু সেই ডেজার্টের টেস্ট কিন্তু
অসাধারণ হয়ে যাবে। যেমন আমরা সুজির উপর ছড়িয়ে দিতে পারি, তো সেই সুজির হালুয়া বানালে এরপর ছড়িয়ে দিলে এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। তো আরও কিছু ডেজার্টের উপরও কিন্তু এটাকে ডেকোরেশনের কাজ করতে পারো। এবার চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। এখন আমি বলবো, অনেক সময় দেখবে কাঁচা লঙ্কা শুধু বাটলে পরে আমাদের হাত ভীষণ জ্বালা করে, আমার তো করে, ভীষণই জ্বালা করে। তো সেক্ষেত্রে কাঁচা লঙ্কা তো বাটতেই হবে। তো কি করবে না, যে মশলাগুলো বাটার দরকার সে মশলাগুলো একসাথে নিয়ে নেবে। একসাথে নেওয়ার পর যেমন আমি এখানে মৌরি নিয়েছি, মৌরিটাকে আগে ভিজিয়ে রাখতে পারতে, কিন্তু আমার ভেজানোর সময় ছিল না বলে আমি শিলেতেই নিয়ে নিলাম। তারপর একটু জল দিয়ে একটু ভিজিয়ে দিলাম। ততক্ষণে যে শক্ত আইটেমগুলো আছে, যেমন এখানে আদা নিয়েছি, আদাগুলোকে ভালো করে থেতো করে তারপরে পেস্ট করে নাও। তারপরে হাত দিয়ে তোলো, অতটা কিন্তু তোমার হাতে ঝাল লাগবে না বা জ্বালাও করবে না। তো সেই লঙ্কার ঝালের হাত থেকে তোমরা কিন্তু রেহাই পাবে। তারপর চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। এখন দুর্গাপুজোর সময় আসছে সামনে, নাড়ু মুরকি অনেকেই করতে হবে। তো নাড়ু তৈরি করার সময়তে আমরা অনেকেই একটা প্রবলেম খুব ফেস করি, সেটা হচ্ছে হাতে ছ্যাঁকা লাগে আর নাড়ুর গুড়টা চিটচিটে করে হাতে লেগে যায়। তো কি করবে তোমরা, প্রথমে নাড়ু বানানোর আগে হাতটাকে একটু ঠান্ডা জল বা বরফ জলে হাত দিয়ে কিছুক্ষণ ডুবিয়ে রাখবে বা বরফে হাতটা বুলিয়ে নেবে। তারপরে হাতে ঘি নিয়ে নাও, নেওয়ার পর এইভাবে পাকাতে থাকো, দেখবে খুব সুন্দর পেকে যাবে, হাতে ছ্যাঁকাও লাগবে না, আবার সেই নাড়ুগুলো বেশ স্মুথ হবে ওপরটা। দেখতেই পাচ্ছ, দেখো আমিও হাতে ঠান্ডা জল একটু নিয়েছিলাম, কিছুক্ষণ রেখেছিলাম, তারপরে ঘি লাগিয়ে নিয়েছি, তারপর নাড়ুগুলোকে বানিয়ে নিচ্ছি। তো বেশ সুন্দর সুন্দর দেখো ওপরটা স্মুথ হয়ে যাচ্ছে, ছ্যাঁকাও লাগছে না বা গুড়টাও চিটচিটে হয়ে হাতে লাগছে না। আশা করছি তোমাদের এই টিপসটা খুব ভালো লাগবে। এই সমস্ত টিপসগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর তোমাদের ফ্রেন্ড সার্কেলকে অবশ্যই শেয়ার করার জন্য অনুরোধ রইল। চলো পরবর্তী স্টেপে চলে গেলাম, 7th স্টেপে। এবার দেখো, আমরা কাজের সময় খুব তাড়াহুড়ো করি। অনেক সময় মনে হয় যে বাবা খুব কম সময়ের মধ্যে কাজটা করতে পারলে, বা ভিডিও শ্যুট করার সময়তে ডিমের এইগুলো তাড়াতাড়ি যদি ফাটানো যায় খুব ভালো হয়। তো কি করবে তোমরা, আগে থেকে একটা করে খুন্তির পেছনটা দিয়ে ঠুকে রেখে দেবে, তাহলে দেখবে ডিমগুলো তাড়াতাড়ি তোমরা ভিডিও শ্যুট করার সময়তে টাইমটা বেঁচে যাবে। এই যে যেমন এখন আমি খুন্তি দিয়ে একটা করে ডিমগুলোকে ফাটাচ্ছি, তারপরে ডিমটাকে নিয়ে নিচ্ছি একটা বাটিতে। এতে কিন্তু টাইমটা আমার অনেকটাই ওয়েস্ট হলো। আগে কিন্তু আমি সব রেডি করে রেখেছিলাম, তারপরে ফাটাকসে আমি কাজটা করে নিলাম। এখন দেখাচ্ছি কুসুমটা আলাদা করা। কুসুম আলাদা করার সময়তে কুসুমের মাপের কিন্তু চামচ নিতে হবে, ছোট নিলে কিন্তু কুসুমটা ফেটে যাবে। এইভাবে কুসুমটাকে যদি আলাদা করো তাহলে পরে কিন্তু খুব সুন্দরভাবে করতে পারবে। এবারে চলে গেলাম পরবর্তী স্টেপে। দেখো অনেকেই পাতুরি বানাও, তো পাতা দিয়ে, যে কোনো পাতা দিয়ে তোমরা পাতুরি বানাতে পারো। তো আমি আজকে পুঁই পাতা দিয়ে পাতুরিটা কি করে বানালে ভালো হয়, সুতো লাগবে না, সুতো জড়ানো দরকার হবে না, আবার রান্নাটা করার সময় ছিঁড়েও যাবে না। তো সেই টিপসটা তোমাদের সামনে শেয়ার করছি। এখানে আমি পুঁই শাকের পাতা নিয়েছি, পুঁই শাকগুলোকে প্রথমে কেটে নিয়েছি, পাতাগুলো দেখো এইভাবে কেটে নিয়েছি, বেছেও নিয়েছি, তার আগে তো আমি ভালো করে ধুয়েও নিয়েছিলাম। তো পুঁই পাতাগুলো বেশ বড় বড় রয়েছে, ওই জন্য পুঁই পাতার পাতুরি করেছি। এরমভাবে পাতাগুলো কেটে নিয়েছি। এরপরে যেটা করতে হবে, জল বসিয়ে ফুটিয়ে নিতে হবে, তাতে দিয়ে দিতে হবে একটু লবণ দিয়ে ফুটিয়ে নেওয়ার পর পুঁই পাতাগুলোকে সব দিয়ে দিতে হবে একটা একটা করে। তবে একটা একটা করে দিয়ে দিচ্ছি। আমি গ্যাসের ফ্লেমটাকে কিন্তু হাই রেখেছি। এরপরে কিন্তু বেশিক্ষণ এই পুঁই পাতাটা জলের মধ্যে রাখা যাবে না, কারণ হচ্ছে এই পুঁই পাতাটা এমনি নরম, বেশিক্ষণ যদি রেখে দাও তাহলে কিন্তু একদম গলে যাবে, তখন কিন্তু আর পাতুরিটা বানাতেই পারবে না। তাই জন্য 10 থেকে 12 সেকেন্ড, এর বেশি না, একদম গুনে গুনে 10 থেকে 12 সেকেন্ড গরম জলের মধ্যে রেখে চেপে চেপে ধরলাম। এরপরে এটাকে উল্টে টোটালটাকে জল ঝরিয়ে তুলে রাখতে হবে, তারপরে ছড়িয়ে রাখতে হবে অবশ্যই, কারণ হচ্ছে এই গরম জলটা থেকে গেলেও কিন্তু একদমই নরম হয়ে যায়, তখন কিন্তু ছিঁড়ে যাবে, তখন কিন্তু পাতুরিটা বানানো যায় না। তো তারপরে এই পাতাগুলোকে একটা করে নিয়ে এইভাবে দেখো নরমও হয়েছে, আবার কিন্তু ছিঁড়েও যাচ্ছে না। তারপরে এই মাছ দিয়ে আমি ইলিশ মাছের পাতুরি বানিয়েছিলাম, এই মাছ দিয়ে উল্টে পাল্টে এটাকে কভার আপ করে দেবে, সুতো লাগবে না, সুতো বিনায় কিন্তু সুন্দর পাতুরিগুলো তৈরি করা যাবে। এইভাবে তৈরি করে নিয়েছি। চলো এবার চলে যাচ্ছি নেক্সট স্টেপে। এবার বলবো যে আমরা তরকারিকে লাল রং করার জন্য কি প্রসেস অ্যাপ্লাই করব। কাশ্মীরি লঙ্কা বাড়িতে নেই, এবার ঝাল দেব শুকনো লঙ্কার। এবার শুকনো লঙ্কাটাকে প্রথমে আমি সেদ্ধ করে নেব, জলে সেদ্ধ করে নেওয়ার পর পেস্ট করে নেবে, দেখবে লাল লঙ্কাটা বেশ সুন্দর হবে। তাতে তুমি যাতেই দাও, মাংসতেই দাও, তরকারিতে দাও, কালারটা কিন্তু খুবই ভালো আসবে। এবার চলে যাচ্ছি 10 নম্বর টিপসে। আমরা প্রত্যেকেই বাড়িতে দুধ গরম করি, তখন একটা প্রবলেম হয়, দুধ পড়ে যায়।
তো সেই জন্য যখনই আমরা দুধ গরম করব কি করলে পরে আমাদের গ্যাসে দুধ মেখে যাবে না বা দুধ উতলে পড়বে না, তো সেটাই আজকে বলতে চলেছি। তো প্রথমেই দেখো এইভাবে যদি তোমরা বা যে জায়গায় তুমি মানে বাসনে বসাও না কেন, আস্তে আস্তে তো দুধটা উঠতে থাকছে, উঠতে উঠতে এরমভাবে হাতা দিয়ে নাড়তে থাকছো। নাড়তে নাড়তেও কিন্তু যদি গ্যাসের ফ্লেমটা না কমাও তবে কিন্তু পড়েই যাবে। এইভাবে কিন্তু দুধটা অনেকের কাছেই পড়ে যায়। সেক্ষেত্রে তোমরা করবে যে জায়গাটায় বা বাসনটাতে তোমরা দুধটা জাল দেবে, বাটি হোক বা হাঁড়ি হোক বা কড়াই হোক, তার গায়েতে কিন্তু তেল বুলিয়ে দেবে, তেল ব্রাশ করে দেবে। তাহলে পরে এত তাড়াতাড়ি কিন্তু দুধটা উতলে পড়বে না, তাহলে গায়ে মাখবে না আর পড়েও যাবে না। তারপরে কিন্তু খুব ভালো করে নেড়ে নেড়ে দুধটাকে ফুটিয়ে রাখবে অন্তত 5 মিনিট ধরে। দেখো এখানেও দেখো দুধটা ফুলে উঠেছে। এবার আমি গ্যাসটা কমিয়ে দিলাম বলে নেমে গেল। আমি যদি গ্যাসটা না কমাই সেক্ষেত্রে এরকমভাবে একটা খুন্তি বা কিছু দিয়ে রাখবে, দেখবে আস্তে আস্তে ফুলে উঠে আবার কিন্তু নিচের দিকে বসে যাবে, তাহলে কিন্তু দুধটা উল্টে পড়বে না। আজকে আমি যে 10টা টিপস তোমাদের সামনে শেয়ার করলাম, আশা করি তোমাদের ভীষণই কাজে লাগবে। আর যারা নতুন গৃহিণী আছো তাদের তো ভীষণই হেল্পফুল হবে আজকের আমার এই ভিডিওটা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও। আর তোমাদের ফ্রেন্ড সার্কেলকে এই ভিডিওটা অনেক অনেক শেয়ার করার অনুরোধ রইল। যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে নোটিফিকেশন ডান করে রেখো নিত্য নতুন ভিডিওর আপলোড পাওয়ার জন্য। তো নেক্সট টাইম আবারও চলে আসবো নতুন ভিডিওর সাথে। দেখা হবে। টাটা, বাই বাই।